নমস্কার। আয়ারল্যান্ডীয় কবি, নাট্যকার ও লেখক অস্কার ওয়াইল্ডের দ্য নাইটেঙ্গেল অ্যান্ড দ্য রোজ অবলম্বনে নাইটেঙ্গেল ও একটি লাল গোলাপ নিয়ে আজকের উপস্থাপনা। একটি যুবক ছাত্র আক্ষেপ করে বলল, মেয়েটি আমাকে কথা দিয়েছে সে আমার সঙ্গে নাচবে, কিন্তু তাকে একটা লাল গোলাপ এনে দিতে হবে। আমার বাগানে তো কোনো লাল গোলাপ নেই। ওক গাছের মধ্যে একটি নাইটেঙ্গেল তার কথা শুনল। ছেলেটির চোখ ছলছল করছে। ছেলেটি আবারও বলে উঠল, আমার বাগানে একটিও লাল গোলাপ নেই। হায় রে, পৃথিবীতে কত ছোট ছোট জিনিসের জন্যই না মানুষের খুশি নির্ভর করে। আজ একটি ছোট্ট লাল গোলাপের জন্য আমার জীবন নষ্ট হতে বসেছে। নাইটেঙ্গেল পাখি বলল, সত্যি এতদিনে একজন প্রকৃত প্রেমিকের দেখা পেলাম। নাইটেঙ্গেল মোহিত হয়ে গেল এই প্রেমিককে দেখে। এতদিন এরকম প্রেমিকই তো সে খুঁজে চলেছে, যার জন্য সে তার সুমিষ্ট গান গেয়ে চলে। ছেলেটি বলে উঠল, কাল রাজকুমার নাচের আসর বসিয়েছে। সেখানে আমি যদি মেয়েটির জন্য একটি লাল গোলাপ এনে দিতে পারি, সে কথা দিয়েছে সে আমার হাত ধরে নাচবে, আমি তাকে আলিঙ্গন করব। কিন্তু না, তা সম্ভব নাও হতে পারে। আমাকে সে উপেক্ষা করে চলে যাবে। বাজনার তালে তালেও নাচবে ঠিকই, বহু প্রেমিক তা দেখবে, কিন্তু না, আমার কণ্ঠ লগ্না সে হবে না। ছেলেটি কাঁদতে কাঁদতে বাগানের ঘাসের ভিতর মুখ লুকালো। একটা গিরগিটি যেতে যেতে বলে উঠল, ও কাঁদছে কেন? একটি প্রজাপতির মনেও একই প্রশ্ন উকি মারল। একটি ফুল তার প্রতিবেশী ফুলকে একই কথা জিজ্ঞাসা করল। নাইটেঙ্গেল উত্তরে বলল, ও কাঁদছে লাল গোলাপের জন্য। সকলেই উদাসীনভাবে নিজের কাজে চলল। কেউ বা হেসেই খুন হলো। কিন্তু নাইটেঙ্গেল প্রেমিকের দুঃখ বুঝল, কারণ ওই তো গান গায় এই প্রেমিকেরই জন্য। ও উড়ে গিয়ে একটি গোলাপ গাছের কাছে গেল এবং বলল, আমাকে একটা লাল গোলাপ দেবে? বিনিময়ে আমি তোমাকে সুন্দর মিষ্টি গান শোনাবো। গোলাপ গাছটি বলল, আমার সব গোলাপই সাদা, তুমি বরং ওই সূর্য ঘড়ির কাছে যাও। ওখানের যে গোলাপ গাছ আছে ও হয়তো তোমাকে লাল গোলাপ দিতে পারবে। নাইটেঙ্গেল সেখানে তৎক্ষণাৎ উড়ে গেল। কিন্তু সে গাছটি বলল, আমার সব গোলাপই হলুদ, তুমি বরং ওই প্রেমিক ছেলেটি জানলার কাছে যে গাছটি আছে না, ওর কাছে যাও। নাইটেঙ্গেল তৎক্ষণাৎ তার কাছে গেল এবং তার কাছে সেই একই আবদার করল। সে বলল, আমার গোলাপগুলি লাল, কিন্তু এই তীব্র শীতে এবং কুয়াশায় আমি তোমাকে কোনো লাল গোলাপ দিতে পারবো না। নাইটেঙ্গেল বলল, কোনো কি উপায় নেই লাল গোলাপ পাওয়ার? গোলাপ গাছ বলল, আছে, কিন্তু বড়ই কঠিন এবং বড়ই ভয়ঙ্কর। নাইটেঙ্গেল বলল, তুমি আমাকে বলো বলো গোলাপ গাছ, যত কঠিনই হোক আমি চেষ্টা করব। গোলাপ গাছ বলল, তুমি যদি আজকের চাঁদনি রাতে সুমধুর গান শোনাতে শোনাতে তোমার বুকটা আমার ফুলের ওপর কাঁটার মধ্যে বিধিয়ে দিতে পারো,
আর সারা রাত ধরে আমায় গান শোনাতে পারো, তাহলে তুমি লাল গোলাপ পেতে পারো। নাইটেঙ্গেল বলল, একটা গোলাপের বিনিময়ে একটা পুরো জীবন? একটু বেশি মূল্য হয়ে যাচ্ছে না? গোলাপ গাছ বলল, প্রেমের জন্য অনেক মূল্য দিতে হয়। নাইটেঙ্গেল সিদ্ধান্ত নিল সে গোলাপ গাছের শর্ত মেনে প্রেমিকটিকে লাল গোলাপ এনে দেবে। সে চাঁদ ওঠার সাথে সাথে গোলাপ গাছের কাছে গেল এবং বুক বিধিয়ে দিল গোলাপের কাঁটায়। বিন্দু বিন্দু রক্ত পড়তে লাগলো পাপড়ির ওপর, আর পাপড়ি আস্তে আস্তে লাল হতে শুরু করলো, কিন্তু বড় সামান্যই। গোলাপ গাছ বলল, তুমি আরো তাড়াতাড়ি করো, কারণ রাত বড় সামান্য, এর মধ্যেই তোমাকে কাজ সারতে হবে। নাইটেঙ্গেল আরো জোরে চেষ্টা করলো, বুক বিধিয়ে দিল, চাপ দিল বুকের ওপর এবং ক্রমাগত উচ্চৈস্বরে গান গেয়ে চলল। সাক্ষী রইল রাতের চাঁদ আর বনানী। গোলাপ গাছ আরো তাগাদা দিতে লাগলো। নাইটেঙ্গেল প্রেমের গান তীব্র থেকে তীব্রতর হলো, আর আর বুকের ফোঁটা ফোঁটা রক্ত আরো তীব্র গতিতে গোলাপকে লাল করল। পরদিন সকালে যুবক ছাত্রটি দেখল তার জানলার নিচে একটা সুন্দর টুকটুকে লাল গোলাপ ফুটেছে। সে দ্রুত গোলাপটিকে নিয়ে তার সেই প্রফেসরের মেয়ে, যে কিনা তাকে একটা নাচের আসরে একটা লাল গোলাপের বিনিময়ে তার সাথে নাচতে রাজি হয়েছিল, তার কাছে গেল। মেয়েটি তাকে বলল, এক রাজকুমার আমাকে অনেক রত্ন দিয়েছে, এর কাছে একটা লাল গোলাপের কি এমন মূল্য? ছেলেটি স্তম্ভিত হয়ে গেল। সে বুঝল আসলে প্রেম অর্থহীন। তাই সে ফুলটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল, যে ফুলটাকে একটা গাড়ি পিষে দিয়ে চলে গেল। ছেলেটি বাড়ি গিয়ে দর্শন শাস্ত্রের বই খুলে পড়তে শুরু করলো। আমার গল্পটাও এখানেই শেষ হলো। বন্ধুগণ, গল্পটা আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দেবেন আরও নতুন নতুন গল্প পেতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।